প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মমতা প্রকৌশলী ফাইটার মাহফুজুর রহমান বলছিলাম। ব্লকের উপর আমার এটা দ্বিতীয় ভিডিও। আসলে কোনো ভিডিও আমি দীর্ঘায়িত করব না, অল্প অল্প বলব। আপনাদের যারা ভালো লাগবে ধৈর্য সহকারে শুনবেন। যারা ব্লগ দিয়ে কাজ করতে চান বা যারা কাজ করতেছেন তারা সবাই উপকৃত হবেন। আগে আমাদেরকে বলি ব্লকের আসলে ব্লক জিনিসটা কী। আসলে ব্লক হলো ইটের বিকল্প একটা প্রোডাক্ট। মানে আমরা যে বিল্ডিংগুলো করি কলাম স্ট্রাকচারে, সেখানে যে ব্রিক্স ব্যবহার করি, এই ব্রিক্সের বিকল্প একটা প্রোডাক্ট। এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় চলে। আমাদের দেশে এখনও আমরা মার্কেট পাইনি। 2000 সাল থেকে কাজ করার পরে সরকারও বাধ্যতামূলক করতেছে, আগের সরকারও করছিল, এই সরকারও করতেছিল, কিন্তু ওই যে নানান তাল বাহানা করে জিনিসটা হয় না। তাছাড়া আর একটা সমস্যা আছে, আমাদের দেশে কেউ একটা ব্যবসায়ী যদি ব্যবসা দেখে, সেই ব্যবসাটা সবাই করতে চায়। যার টাকা আছে সেও করতে চায়, যার টাকা নেই সে করতে চায়, তার কোনো টেকনিক্যালি সাপোর্ট ছাড়াও সেই ব্যবসাগুলো করতে চায়। তাতে হয় কি, একটা কম্পিটিশন চলে, মান খারাপ হয়, এবং একটা সময় মানুষজন অনিয়ে আসবে। কারণ আমি মালটা বিক্রি করবো কার কাছে? সাধারণ ক্রেতার কাছে তো বিক্রি করবো। ক্রেতা যদি প্রতারিত হয় সে তো এটা ইউজ করবে না। সেজন্য আপনাদেরকে কিছু কথা আমি বলবো বা ভিডিও করবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এটা প্রচলন শুরু হয়েছে 99 সাল থেকে। 99 ওই সবার আগে বাংলাদেশে কন্ট্রোল কোম্পানি নিয়ে আসে কামাল সাহেব। যারা আমার মতো বয়সে আছেন তারা কামাল সাহেবের নাম শুনেছেন। এবং কনকর্ডকে চেনেন। কনকর্ড কী ক্যাটাগরির কোম্পানি ছিল, কোথা থেকে কোথায় গেছে, কী না করেনি। এখন কামাল সাহেব অসুস্থ, বাট উনি যা করে গিয়েছেন তা এখন তা ভারে কাটে। ওনার হিসাব আমরা হয়তো সুযোগ পেলে বলবো, আপনার যদি আগ্রহ থাকে শোনার, আমি সবই বলবো। আজকে আমার মেন ব্যাপার হলো ব্লক জিনিসটা কি। এই ব্লক জিনিসটা আমরা যে কলাম স্ট্রাকচার বিল্ডিং করি, এই কলাম স্ট্রাকচারে যে ইটের বিকল্প হিসেবে আমি ব্লক ব্যবহার করতে পারি। ইটটা লাগে না কোনো অবস্থাতেই। কারণ ইটটা যদি না লাগে তাহলে আমাদের বাংলাদেশের প্রায় ইয়ারলি 1000 একর উর্বরে জমি সেভ করা সম্ভব। আমাদের সরকার বা বিগত সরকার আর পরে হলেও টের পাইছে, এখনকার সরকারও সেটার উপর সম্মতি দিচ্ছে, কিন্তু এটা ইতিকথা কেউ জানে না। কারণ এতদিনে বাংলাদেশের মাটিতে ব্লক এস্টাবলিশ থাকতো। আমরা ধুকে 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 বাতির মতো জ্বলতে 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 ধরে রেখে আস্তে আস্তে মানুষকে বোঝাচ্ছি। আমরা অনেক কাজও করছি কম বেশি। সমস্যাটা কোথায় তাহলে? সমস্যাটা হলো কি, আমি আমাদের ওয়েদারে ব্লকটা আসলে যায় না। তাহলে আমাকে ব্লকটা যাওয়ার জন্য ব্লকটা সেই কোয়ালিটি করে তৈরি করতে হবে। আমার মিডল ইস্টে চলে, লিবিয়ায় চলে, সৌদি আরবে চলে, সব জায়গায় চলে। এরা ব্লকটা বানায় কিন্তু তাদের ওয়েদারের সঙ্গে ড্রাই ওয়েদার। আর আমাদের দেশে দেখেন বৃষ্টি হলে একবার 7-8 দিন। এখন আপনি যদি এই ক্যাটাগরি করে যদি ব্লকটা প্রোডাক্ট করতে না পারেন, এবং এই ক্যাটাগরি রেখে যদি আপনি টেকনিক্যাল সাপোর্টটা না দিতে পারেন, তাহলে আপনার ব্লকের বিল্ডিংয়ের সমস্যা হবে। এটাই তো স্বাভাবিক। আজকে ভিডিওটি একটু দীর্ঘায়িত করি, 5 মিনিটের বেশি নিব না। তো দেখা গেল যখন ব্লকটাকে শুরু করলো, দেখা গেছে সরকার যখন এটার অনুমোদন করলো, তখন সমস্ত ব্যবসায়ীটা মনে করলো এটা একটা বিরাট ব্যবসা হবে। বইয়ের ব্যবসায়ী তো ব্লক ফ্যাক্টরি খুলছে, ফলের ব্যবসায়ী। মানে আমার কথা হলো যে, আর বাংলাদেশে তো জানেনি, যে লোক একবার কোনো রকম ব্যাংকে ঠকে তার টাকার সমস্যা হয় না। সে তো লোন নিচ্ছে, ঋণ খেলাপি হোক সেটা পরের ব্যাপার, লোন নিয়ে কাজ করছে। তাছাড়া সরকারি স্টার্টিংয়ে একটু ফেসিলিটি দিয়েছিল, এই ফেসিলিটি ম্যাক্সিমাম বড় বড় ব্যবসায়ীটা নিয়েছে, কিন্তু হাতে গোনা 2-4টা বেশি সব কিন্তু অলরেডি মুক্তব্য করে আছে। তার কারণটা হলো একটাই, তারা কোয়ালিটি প্রোডাক্টটা দিতে পারে নাই। কী ক্যাটাগরির লাগবে, শুধু একটাই না, কোয়ালিটি প্রোডাক্ট হলেই হবে না, তার চেয়ে বেশি বড় প্রয়োজন হলো টেকনিক্যালি সাপোর্টটা। যেমন ব্লক আর ইট তো এক জিনিস না, ব্লক গাঁথার মিস্ত্রি আর ইট গাঁথার মিস্ত্রি তো এক না। ব্লকের জয়েন্টটা যেটা দিয়ে হয়, আপনি ধরেন ইটের জয়েন্ট তো সেম হওয়ার কথা না। আমরা যেভাবে করি প্রপোর্শন তো ঠিক হওয়ার কথা না, এই প্রপোর্শনটাকে ব্যাপার আছে। এবং ব্লকের মাঝখানে ফাঁকা আছে, এই ফাঁকাটার লোডটা নেওয়ার জন্য যে টেকনিক্যালি ব্যাপার আছে, ওয়ালের সঙ্গে আর একটা বিমের বন্ডিংটা জন্য কী পদক্ষেপ নিতে হবে, এগুলোর উপর কারোই কোনো পড়াশোনা নেই, কিচ্ছু জানে না। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলবো, একটা লোকও জানে না, শুধু হাঁকাও দিয়ে চালাচ্ছে আন্দাজের উপর। হ্যাঁ, কিছু লোক জানে, বলবো না জানে না। আমি সব জানতে আর সব অভিজ্ঞতা তা না। কনকর্ড তো জানি, আমি তো কনকর্ড থেকেই শিখেছি এতগুলি। হ্যাঁ, তবে একটা জিনিস বলবো, কনকর্ডের
চাইতেও বেশি কিছু এখন আমাদের কাছে আছে, কারণ কনকর্ন অলরেডি কিছু কিছু টেকনিক্যাল পার্সনের জন্য ওরা ওই লাইন থেকে সরে আসছে, বাট আমরা ধরে আছি। কারণ আসলে টেকনিক্যাল লোক বেশি পালতে গেলে বেশি টাকা দেওয়া লাগে, যে টাকা আমি অল্প সাধারণ লোকদের কম পয়সা করতে পারবো সেটা বেশি করবো কেন। আমার মনে হয় আমরা আর দীর্ঘায়িত করি না। মাঝখানে একটা কথাই বলবো, এই টেকনিক্যালি টিম ছাড়া আপনি যদি ৬-৭ কোটি টাকা দামের মেশিনও বসান, যত ভালো কোয়ালিটির ব্লগ বানান না কেন, কোনো লাভ নেই। আর এই টেকনিক্যালের টিমের ব্যাপারে আমি বাংলাদেশের যে কোনো লোককে চ্যালেঞ্জ, আমরা যেহেতু ছাদের উপর সুইমিং পুল বানাইছি, আমরা যতগুলো বিল্ডিং বানাইছি, কেউ যদি আমাকে বলেন আপনি ভিজিট করতে চান যে কোনো সময় যায় আসে, আজ থেকে প্রায় আমি মনে হয় এই ব্লকের বিল্ডিং করছি তাও ২৪-২৫ বছর হয়ে গেছে। তো ঠিক আছে, 100% ঠিক আছে। আমরা আসলে এটা নিয়ে আলাপ করবো না, আমরা আলাপ করবো ব্লকের ভালো মন্দ, কেন ব্যবহার করব, কীভাবে ব্যবহার করবো, কোথা থেকে ব্যবহার করব, কোন টেকনিক্যালি টিমের সাহায্য নেব। হ্যাঁ, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ব্লক চায়, সরকারও চায়, একসময় ইট বন্ধ হয়ে যাবে, তাহলে আপনাকে ব্লক আসতেই হবে। এখন আপনি আসলেন, আপনার মনের মধ্যে খুঁতখুত থাকলো, কী হয় না হয় তা তো হলো না। যে কারণে আমি আমার এই পেজ থেকে আমার যে ২৭ বছরের অভিজ্ঞতা এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি চেষ্টা করব। হয়তোবা আপনার সঙ্গে সঙ্গে আমি ব্যস্ততার মধ্যে থাকি, যেহেতু আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেবো, উত্তর পাবেন হয়তো ২ দিন আগে বা পরে উত্তর পাবেন ইনশাল্লাহ। আর আজকে আর দীর্ঘায়িত করি না, ভালো লাগবে না, আপনাদের বিরক্ত লাগবে, বিরক্তর কারণ হতে চাই না। আমার ৩ নম্বর ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করবো। জি, আসসালামু আলাইকুম।